পুলিশ হলো আমরা বন্ধু, পুলিশের কাছে আমরা যাই, পুলিশে আমরা হয়রানি করতে কালকে অন্তত 50টা টিয়ার গ্যাস মারতে ঘুমের থেকে উঠে দিয়ে খালি টিয়ার গ্যাস চলতে আছে। চোখে কিচ্ছু দেখি না, কিন্তু লোকজন সব ধরে গেছে, মানুষও হয়ে আল্লাহ দিয়া বাড়িতে, আর সারা রাস্তা টিয়ার গ্যাস। লালদিঘি পাড়ের সর্দার আমি। আসসালামু আলাইকুম। আজকে বহু বছর এই মিলন এখানে যা কেনার পরে থেকে সে এখানে বসবাস করে। কিছুদিন পরে আমরা শুনলাম বাবার ব্যবসা করে। এই বাবার ব্যবসা নিয়ে পুরা গ্রামবাসী তাকে অবজেকশন দিছে। সে এটা কয়েকদিন মানার পরে আবার শুরু করে দেয়। তখনকার প্রশাসনিকভাবেও প্রশাসনও খুব চেষ্টা করছে। পুলিশ বারবার আসে, ধরে নিয়ে যায়, জেলখানা দিয়ে আবার চলে আসে। এইভাবে বহু বছর চলতে আছে। এখন আমরা জায়গা সম্পত্তি আছে, আমরা জায়গা সম্পত্তি গেলেও এও সমস্যা, মানুষের খারাপ কয়, টাকার জন্য যায় মানুষ, এই করে মানে মান সম্মান আমাদের টানা ছিঁড়া। অত্র এলাকার যত ফোলাপাইন আছে সমস্ত ফোলাপাইন এই ছুরি শিখে গেছে, গাছ কাটটা তারপরে এই বাবার টাকা জোগায়, তারপরে বাবা খাইতে হবে। এই 5 আগস্ট এই আন্দোলনের সময় আর্মিরা 2বার করে রেড দিছে। 2বার করে রেড দিয়া তাকে প্রথম দিন পাইছে না, পরের দিন তার পাইছে। তারে নিয়ে কত সব বাবা তারপরে গাঁজা নিয়ে চালান দিছে, তাও সে চলে আইছে। এখন আমাদের এই দিকের মানুষ কি করব, কারণ অসহায় পড়ে গেছে। আমরা বহুবার থানায়, তারপরে ইউনিসেফ সবার কাছে বলছি, আমাদের তো ক্ষমতা নেই, কারণ আমরা আইন তো হাতে নিতে পারি না, আমাদের সেই শক্তি নাই আমাদের। তার বাইরে একটা সরকারিভাবে এই সময় ক্রস ছিল, তখনকার পুলিশ প্রশাসন ক্রসে দিয়েছে সরকারি হুকুম মতন। কিন্তু এইভাবে চলতেছে। আর কোন দিকের মানুষ, কোন দিকের কি, কোন দিকের কনের মানুষ কিছুই করতে পারতো না। বহু দূরে থেকে সিএনজি দিয়ে আসে, অটো দিয়ে আসে, হুন্ডা দিয়ে আসে, আইসে এই দিকে যায়। কিন্তু এই বাবা ব্যাপারটা নিয়ে এই বেশি সুবিধা না। এটা আমরা আজকে বহু বছর করতেছে। এই এলাকার আপনি প্রত্যেক ঘরে ঘরে জিজ্ঞাসা করেন, আমরা গ্রামটা সারো, লালমতি গ্রামটা সারো, এই আশেপাশে যত গ্রাম আছে আপনারা জিজ্ঞাসা করে দেখেন, তাইলে আমরা সঠিক কথা পাই। ছোট ছোট ফোলাপাইন এই বাবা খানা শিখেছে, যায় না, স্কুল কলেজ সব শেষ হয়ে গেছে। প্রশাসন, ইউনিসেফ, তারপরে পুলিশ প্রশাসন সবাই জানে যে ও জানা ছোট থেকে বড় এমন কোনো লোক নাই যে জানে না। বুড়ি বাড়ি করলে সবাই ছিল। আগে আমরা লালমতি গ্রামের একটা ঐতিহ্য ছিল, শিক্ষিত ছিল বেশি, মানে সম্মানী লোক ছিল বেশি, সরকার ছিল বেশি, সরকারি চাকরি করতো। এখনকার সময়ে লালমতির ঐতিহ্যতা ওই বাড়ি দিয়া, ওই বাড়ির নামের উপরে এমন মানুষ আসে। স্বামী স্ত্রীর কোনো মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বহু এরকম সারাসারি হয়ে গেছে। মাদক লইয়া কোনো সন্তানটারে মানুষ করতে পারে না, শুধু মাদকের কারবারে। মাদক স্পোর্ট হইলো এটা শুধু এখানে বহু দূরের থেকে মাদক নিয়ে যায়। এই এলাকার মানুষ মাদক ছাড়া কোনো কথা নাই। এই মাদকের কারণে পুরো এলাকা হয়ে গেছে। এটা হলো মাদকের স্পোর্ট। এখন আপনারা কি চান? আমরা তো চাই, আমরা শান্তিতে বাস করতে চাই, আমরা সঠিক শান্তিতে বাস করতে, কেউ ক্ষতি করতে চাই না। আমরা বাবার স্পোর্ট থেকে বেলতরি হইতে তো টিয়ার গ্যাস মারছে, কত যাই টিয়ার গ্যাস, কত যাই টিয়ার গ্যাস মারে। আমরা আওয়াজ শুনতে গেছি, আমরা ঘুমের থেকে উঠে আমরা আতঙ্ক করছি। আর লোকজন ধরে লয়ে গেছে, লোকজন ধরে গেছে, যারে যেন পাইছে যেন ধরে লয়ে যায়। এখনকার এলাকার মধ্যে কোনো লোক নাই। আমরা তো পুলিশের কাছে 800 চাই, যে পুলিশের কাছে যদি আমরা হয়রানি হইতে আমরা কোথায় যাবো?